কারো হাতে পলো, কারো হাতে জালসহ মাছ ধরার নানা উপকরণ। সূর্যোদয়ের সাথে সাথে বিলপাড়ে হাজির হাজারো মানুষ। উপলক্ষ একসাথে দল বেঁধে মাছ শিকার। মাছ ধরার এই লোকজ রীতির নাম বাউত উৎসব। এমন চিত্র পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলের, যেখানে ঐতিহ্যবাহী বাউত উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন শৌখিন মৎস্য শিকারীরা। মাছ ধরার সাথে সাথে আনন্দ, উচ্ছ্বাস আর মিলন মেলার আবহই যেন উৎসবের মূল আকর্ষণ। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে মৎস্য শিকারীরা আসেন বাউত উৎসবে অংশ নিতে। শত বছরের গ্রামীণ ঐতিহ্যবাহী উৎসবে আসতে পেরে খুশি মৎস্য শিকারীরা। মাছের খুব উৎসব হয়, বুঝছেন, হয়তো আজ থেকে প্রায় নাহলে 100 বছর আর কি ধরে মাছের খুব উৎসব হয়। মাছ এই 2-3 বছর ধরে মাছ পাওয়া যাচ্ছে না। ঢাকার ঐতিহ্যবাহী এটা রুহুল বিল নাম, অনেক জায়গা থেকে লোকজন আসে। আমরা দেখিয়েছি, নিজেরাও মারেছি, 20 বছর আগেও মারেছি। আমি তো পলোর মাছ মারার অনেকই ভালো ভালো মাছ মারছি আগে। পলো না বা পলোর মাছ মারার উৎসব কিভাবে সারা বিল পড়িয়ে রয়েছে, মানুষ আসে বছর বছর এইভাবে আসে মারে পাবলিক বহু দূর দূরান্ত। বিলটার নাম হলো রুহুল বিল, কারণ আগে পর্যাপ্ত মাছ ছিল। এই 2 বছর ধরে কোনো প্রকার মাছ পাওয়া যাচ্ছে না। মাছ পাওয়া না পাওয়ার আক্ষেপ নেই, একসাথে মাছ শিকারই প্রধান আনন্দ সবার কাছে। তবে অনেকেরই অভিযোগ, বিলে আর আগের মতো মাছ নেই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অসাধু মৎস্যজীবীরা সুতি জাল, চায়না দুয়ারি সহ নিষিদ্ধ উপকরণ ব্যবহার করায় কমে গেছে মাছের উৎপাদন। এ বিষয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। বিষ মিষ দেয়, তারপরে আপনার বিভিন্ন রকম জিনিস বাড়াইছে তো মাছ মারা, সোনা পোনা মারিয়ে শেষ করে দেয়। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় এবং মাছের অবস্থানগুলো বিশেষ করে যদি ধরে রাখতে পারে, তাহলে আগামীতে এই বাউত উৎসব থাকবে। জালের জন্য সবাই আনন্দ নিয়ে আসে, কষ্ট নিয়ে যায়। 2 হাত পর পর চায়না জাল, এটা যদি প্রশাসন থেকে ভালো একটা উদ্যোগ নিতে তাহলে সবাই মাছ পাইতো। হতাশ হয়ে গেছি, কারণ অন্য বছর যেভাবে মাছ ধরা পড়তো এবছরে ওইভাবে মাছ পাচ্ছে না মানুষ। সরকারের কাছে দাবি হচ্ছে যাতে অন্য বছরের ন্যায়, যেমন যে কারেন্ট জালগুলো আমাদের এখানে আসছে, এই কারেন্ট জালগুলো যাতে বন্ধ হয়ে যায়। দেশীয় মাছ নিধনের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মৎস্য প্রশাসন সচেতন রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। নিষিদ্ধ জালের ব্যবহার তো একটা আছেই, তাছাড়া জলাশয়ও ভরাট হয়ে যাচ্ছে দিন দিন। জলাশয় ভরাট হওয়ার ফলে মাছের পরিমাণ কমছে। এছাড়া চায়না জালের বিষয়ে অভিযান অব্যাহত আছে এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে চায়না জাল এখানে আমাদের যে ফরিদপুর সাতিয়ার যে ডেমরা এলাকায় তৈরি হতো, ইতিমধ্যে আমরা সেনাবাহিনী সহ বড় অভিযান করেছি এবং কন্টিনিউ এখানে অভিযান চলতে আছে। বাউত উৎসব শুধু একটি মাছ ধরার আয়োজন নয়, এটি গ্রামীণ জীবনের সামাজিকতার প্রতীক। ঐতিহ্যবাহী বাউত উৎসব যেন টিকে থাকে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।